الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا وذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكذبون. عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم. সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারেন, ব্যক্তির পরিবর্তন ঘটাতে পারেন, পদের পরিবর্তন ঘটাতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, যে নবী কিয়ামতের দিবসে সবাই যখন ইয়া নাফসি বলবেন, সেই সমাজে যেই নবী আমাদের জন্য বলবে ইয়া উম্মতি, সেই নবীর উপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে একটা আয়াত পেশ করেছি আর সহিহ মুসলিমের একটি হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখব, যেটা প্রত্যেক মানুষকে জানা অপরিহার্য। যদি মানুষ সেটা না জানে, যদি মানুষ সেটা না বুঝে, তাহলে যত আমল করুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। সেটা হচ্ছে ঈমান। সেটা হচ্ছে কি? ঈমান। এবার ঈমানের অনেক দিক রয়েছে, সেই দিকগুলো আজকে সব বলবো না। আমি যে বিষয়ের ঈমানের কিছু অংশ বলবো, যে ঈমানের স্বাদ কি করে পাওয়া যায় এবং ঈমান কাকে বলে, এই বিষয়টার উপরে শুধুই বলবো। আর ঈমানদার না থাকলে কি ক্ষতি, সেটা অন্য কোনো সময় এক সময়তে আলোচনা করব। বা ঈমান না থাকলে বা ঈমান শুদ্ধ না হলে কি ক্ষতি, সেগুলা অন্য এক সময় আলোচনা রাখবো। তো সর্বপ্রথম ঈমান শব্দটার মানে কি আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। ঈমান শব্দটার আগে আয়াতটার মানে করি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ বলছেন যদি গ্রামবাসীরা ঈমান নিয়ে আসতো,
বা শহরবাসীরা যদি ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করত, আল্লাহ বলেন তাহলে তাদের জন্য কি হতো? আসমান জমিনের যত বারাকাত আছে, যত কল্যাণ আছে, আল্লাহ বলছেন আমরা সেটা খুলে দিতাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি, যদি তারা সত্যিকার ঈমানদার হতো তাহলে আসমান জমিনের যত বরকত আছে আল্লাহ বলছেন আমি তাদের খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে। সেই মিথ্যা মনে করার কারণে আমি তাদেরকে সবাইকে পাকড়াও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে গ্রামের লোকেরা, শহরের মানুষরা যদি সবাই ঈমান নিয়ে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ তাদের উপরে ঢেলে দেবেন। সেটা দুনিয়াবী কল্যাণ হোক অথবা পরলৌকিক কল্যাণ হোক, ব্যক্তি জীবনের কল্যাণ হোক, সাংসারিক জীবনের কল্যাণ হোক, সামাজিক জীবনের কল্যাণ হোক এবং রাষ্ট্রীয় জীবনের কল্যাণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তারা ঈমান নিয়ে আসতো, সত্যিকার ঈমানদার, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে যদি ভয় করতো, আল্লাহ বলছেন আমি তাদের সমস্ত বরকত ফেলে দিতাম। বহুবচন এসেছে বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যত কল্যাণ আছে মানুষের জন্য সমস্ত কল্যাণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিতাম, তাদেরকে দিয়ে দিতাম। আল্লাহ যে জাতির জন্য কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির জন্য কল্যাণকে প্রশস্ত করে দেন, সেই জাতিকে কেউ ঠকাতে পারবে না। সেটা শর্ত হচ্ছে কি? ঈমান থাকতে হবে। কি হবে? ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করবেন। পূর্বে যত জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের এই ঈমান না থাকার কারণে, এবং কিয়ামতের পরে, কিয়ামতের আগে যে কারণে ধ্বংস করা হবে সেটা হচ্ছে ঈমান না থাকার কারণে। এখন আমি দলিল দ্বারা যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এখন চলেন ঈমান কাকে বলে। ঈমান স্বাভাবিকভাবে বাংলা বই যে সমস্ত বইগুলো লেখা আছে সেগুলোতে একটি মানে লেখা আছে, সেটা হচ্ছে বিশ্বাস। কি লেখা আছে? বিশ্বাস অর্থটা ম্যাক্সিমাম তরজমা বইয়ে লেখা আছে। ঈমানের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটা বই আছে ফিকুল আকবার। কি আছে? ফিকুল আকবার। এই বইটা আকীদার উপরে এবং ঈমানের উপরে লিখেছেন তিনি, এবং বইটা আরবিতে, এবং বিশেষজ্ঞরা অনেকেই বলেছে যে এটা হচ্ছে ইমাম আবু হানিফা নিজ হাতে লেখা। আর যত ফিকহ চলছে হানাফি নামে, এটা ইমাম আবু হানিফা নিজ হাতে লিখেননি, তার ছাত্র লিখেছে অথবা পরবর্তীকালে কেউ লিখেছে। কথা বুঝতে পারলেন? যত মাসাইল চলছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তোহরাত, সামাজিক লেনদেন, এগুলা যত হানাফি নামে, যত মাযহাবের নামে চলছে, এগুলা ইমাম আবু হানিফা নিজে থেকে লিখেননি, হয় তার ছাত্র আর না হয় তারপরে থেকে ছাত্র লিখেছে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফিকুল আকবার নিজ হাতে লিখেছে, বাংলা বইটার তরজমা হয়ে গেছে। তো এই বইয়ে তিনি লিখেছেন যে ঈমানের মানে হচ্ছে ওয়া ইকরার। কি মানে করা? ঈমানের মানে হচ্ছে ইকরার করা, মানে স্বীকার করা। এর মানে কি? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। ওয়া তাসদীক, আর একটা অর্থ লিখেছেন তিনি বিশ্বাস করা অর্থটা। আর বিশ্বাস করা অর্থটা আর ইকরার করা অর্থটার মধ্যে পার্থক্য বলে দিই। ব্যাকরণ দিক দিয়ে রয়েছে। যদি ঈমান শব্দের পরে বা হরফে জার বলা হয়, ব্যাকরণ দিক থেকে ইংরেজিতে প্রিপোজিশন বলা হয়। যদি ঈমান শব্দের পরে বা শব্দ আসে, এই প্রিপোজিশন যদি বা হয় তাহলে তখন মানে হবে ইকরার করা, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। আর এরপরে যদি লাম শব্দ আসে তখন তার অর্থ হয় বিশ্বাস করা। কথা বুঝতে পারলেন? তো শরীয়তের সাথে যে অর্থটা মিলে সেটা হচ্ছে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। ওদের শাব্দিক অর্থ কোনো কোনো সময়তে কোনো কোনো জায়গাতে ব্যবহার হতে পারে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তার ভাইরা যখন সে বলল যে আপনি কি আমাদেরকে বিশ্বাসে মুসাদ্দিক না, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না, তার বাবাকে বলেছিলেন। তো এই লাম শব্দ আসলে তখন বিশ্বাস করা অর্থ হয়। চলেন এবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এর মানে হচ্ছে কি করা? স্বীকার করা। এই মানেটা ভালো করে না বোঝার কারণে আহলে হাদিসের এত বেনামাজি। কথা বুঝতেছেন? আহলে হাদিসের এত বেনামাজি এই জন্যই, এই মানেটা শুধু বিশ্বাস আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কি? কুফরি করা। কুফরির মানে হচ্ছে অস্বীকার করা, অমান্য করা। তাই তিনি বলেছেন যে ওয়াজিদুহা, ঈমানের বিপরীত শব্দ যেহেতু কুফরি, তার মানে অস্বীকার করা,
এর মানে এটাই হবে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। সালেহ উসাইমিন তিনি অনেক আকীদার বইয়ের ব্যাখ্যা করেছেন, আরবিতে ব্যাখ্যা করেছেন, এবং যারা আরবি পড়তে জানেন ওনার নেটে গিয়ে 5টি আকীদার বই আছে, খুব সুন্দর সহজ সরল ভাষায় আরবিতে করেছেন, তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাছাড়াও ইমাম ইবনে তাইমিয়ার আকীদাতুল ওয়াসিয়া সে বইয়ের তিনি তাফসীর ব্যাখ্যা করেছেন। তো উনি আলোচনা করতে বহু আলোচনা করেছেন। আলোচনা করার পরে উনি বলেছেন, বর্তমান যিনি মুফতি আছেন এনাকার আগেকার মুফতি যিনি সৌদি আরবের গ্রান্ট মুফতি ছিলেন, উনি বলেছেন, ইমাম আল্লামা বাজের যিনি ছাত্র, উনি বলেছেন ইমানের মানে হচ্ছে কি স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। আর উনি এক পর্যায়ে গিয়ে বলেছেন মুসাদ্দিকান বা সাদ্দাকতু ফুলান হয়, অমুক জনাকে বিশ্বাস করলাম এটা হয়, অমুক জনাকে বিশ্বাস করলাম এটা হয়, কিন্তু আমানতু ফুলান এটা হয় না, অমুক জনের প্রতি ঈমান নিয়ে আসলাম এটা হয় না। এ কথাও তিনি আলোচনা করেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে ঈমানের মানে হচ্ছে কি স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। তাহলে ঈমানের মানেটা শাব্দিকভাবে বুঝতে পারলেন এবং শরীয়ত এই মানটাই সাপোর্ট করছে। আমি তার বিস্তারিত আর বলছি। ঈমানের মানে হচ্ছে স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। এটা 5টি জিনিসের মাধ্যমে হবে: অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম, আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, সবকে মিলে কি বলা হয়? ঈমান বলা হয়। কথা বুঝতে পারলেন? মুখের কথা, এই অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, এই সবকে মিলে কি বলা হয়? ঈমান বলা হয়। সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, অন্যান্য হাদিসে রয়েছে, মিশকাতের কিতাবের ঈমানে হাদিসটা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা প্রশাখা অনেক রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা প্রশাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আদা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া। ওয়াল হায়া ওয়া শুবাতুন মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা বিশেষ অঙ্গ। চোখে দেখেন এখানে সবগুলাকে কি বলা হচ্ছে? অন্তরের সাথে সম্পর্ক এবং মুখের সাথে সম্পর্ক এবং অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক, সবকেই মিলে বলা হয়েছে কি? ঈমান। সবকে মিলে কি বলা হয়েছে? ঈমান। আর এই অর্থের কারণে, এই অর্থ ভুল করার কারণেই যে সমস্ত হাদিসে বলা হয়েছে না ফিরকা, যে 73 ভাগে বিভক্ত হবে, এইখানে গিয়ে সব ডিসব্যালেন্স হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই অর্থের কারণেই ডিসব্যালেন্স হয়ে গেছে। এই যে সবকে কেউ বলেছে ঈমান নয় মনে করেছে, কেউ 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 বলেছে যে শুধু বিশ্বাস করাটা হচ্ছে ঈমান। যেমন হচ্ছে মুরজিয়া, আহনাফ আর মুরজিয়া, এদের আকীদা হচ্ছে কি মুখে বললে আর বিশ্বাস করলে হবে। মুরজিয়াটা আবার 4টি গ্রুপ আছে, অতটা করে বলতে পারছি না। 4টি গ্রুপ আছে, যার সবথেকে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে কাছে, যারা আহনাফ এবং আর মুরজিয়াদের কিছু উলামা, তারা বলছে মুখে বললে আর অন্তরে বিশ্বাস, আকীদা ঠিক থাকলে ঈমানদার হয়ে যাবে, কাজ না করলে ঈমানদার থাকবে। কথা বুঝতে চলেন, ওগুলো আমি এখন যাচ্ছি না, ওগুলো আরো বেশ জটিল এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে। তো ঈমানের অর্থ হচ্ছে কি সবকে মিলে, সেটা হচ্ছে অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, সবকে মিলে বলা হয় কি? ঈমান। সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, এটা সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে এটা। তো সাহাবী জিজ্ঞাসা করলেন কাজের ব্যাপারে, আর আল্লাহ রাসূল বললেন ঈমান। তাহলে কাজকে ঈমান বলছে। তাছাড়াও সবচেয়ে সূক্ষ্ম চিন্তা যিনি করেছেন পূর্বেকার উলামায়ে কেরামদের মধ্যে বা মুহাদ্দিসিনদের মধ্যে, তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সবচেয়ে সূক্ষ্ম চিন্তা করেছেন এবং বিশেষ করে সালাফদের নীতিতে তিনি বুখারী শরীফকে লিখেছেন। সালাফদের নীতিতে তিনি বুখারী শরীফকে লিখেছে। তিনি ঈমানের যে কর্মকে ঈমান বলে বুখারীতে বাবু বা কায়েম করেছেন। তাছাড়া একাধিকবার দলিল দিয়েছেন। মুরজিয়া, খারিজি, মুতাসাব্বিহা, কাদরিয়া, এদের সবারই প্রতিবাদ করেছেন। তাদের নাম নিয়ে আসেননি, কিন্তু তারা যেগুলো বিরুদ্ধে যায় তার পক্ষে তিনি দলিল পেশ করেছেন। বুখারী যদি কেউ ভালো করে পড়তে পারে, মানে ভালো শেখ লাগবে, শুধু তরজমা পড়লে হবে না। একবারে যিনি খুব ভালো বুখারী বুঝেন এবং সালাফদের মানহাজ বুঝেন, শুধু কিতাবুল ঈমানটা যদি ভালো করে পড়ে, আর কিতাবুত তাওহীদ লাস্টে রয়েছে, এটা যদি ভালো করে পড়ে, তাহলে ইনশাআল্লাহ তার ঈমান শুদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ইমাম বুখারী বারবার বলছে আল ঈমানু আস-সালাতু মিনাল ঈমান, নামাজ পড়া হচ্ছে ঈমানের অংশ। আজ-যাকাতু মিনাল ঈমান, যাকাতটা হচ্ছে ঈমানের অংশ। এবং জামাতের শরীক হওয়া ঈমান। এবং একাধিকভাবে তিনি বাব নিয়ে এসেছে। তিনি প্রমাণ করতে চেয়েছেন যে কর্মটাকে ঈমানের মধ্যে করব। কর্মটা কি? ঈমানের মধ্যে কর্ম, শুধু বিশ্বাসটা নয়, বিশ্বাসের সঙ্গে সঙ্গে এগুলো লাগবে। যাই হোক, ওগুলো এখন যাচ্ছি না, কারণ আর চলেন। যদি শুনে করেন বলছে আমার অন্তর ঠিক আছে, কি হয়? অন্তর আমার ঠিক আছে,
মুখে যদি না বলে আর কাজে কর্মে যদি না করে, তখন তার অবস্থাটা কি হবে? সে এই নীতি ফিরাউন কিন্তু অবলম্বন করেছিল। এই নীতি এবং ফিরাউনের অনুসারে কি করেছিল? অনুকরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াজাহাদু ওয়াস্তাইকানাত আনফুসুহুম ওয়াজাহাদু বিহা, তার অন্তরে বিশ্বাস ছিল তাদের। ফিরাউন এবং ফিরাউনের অনুসারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ফিরাউনের কি ছিল? অন্তরে বিশ্বাস ছিল, কিন্তু মুখে অস্বীকার করেছিল। যারা বলছে আমাদের অন্তর পবিত্র, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একবার দুধের মতন পরিষ্কার, ওরা নামাজ পড়লে কি হবে? ওরা নামাজ পড়লে কি হবে? আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের চুল আছে, সুন্নতি চুল, আর বড় বড় দাড়ি আছে তাদের, আর গেঁজা খায় তারা, বুঝতেছেন? গেঁজা খায়, আর তারা বলে আমাদের নামাজ পড়া দরকার নেই, আমাদের অন্তর পুরো পবিত্র। ওরা নামাজ পড়লে কি হবে? আল্লাহর ইবাদত করলে কি হবে? ওদের অন্তর হচ্ছে কয়লার মধ্যে খালা। শুনেছেন কিনা? আপনাদের যে সমস্ত এলাকা আপনারা বসবাস করছেন, এইসব এলাকায় এইসব ফেতনাগুলো বেশি আছে, এইসব অন্তরের ফেতনাগুলো বেশি আছে। যারা বলছে শুধু অন্তর ঠিক আছে, মুখেও বলে না, কাজকর্ম করে না, এরা হচ্ছে ফিরাউনের দলের সাথে, ফিরাউন ঈমানীদের। এই ঈমান নিয়ে পরকালে কাজ হবে না, এই ঈমান নিয়ে পরকালে কাজ হবে না। আর একটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে মুখে বলছে মুসলিম মুসলিম, অন্তরের সাথে কোনো সম্পর্ক নেই, আর কাজ করে মাঝে মাঝে সুবিধাবাদী, লোক দেখাবার জন্য, অথবা মানুষকে শোনাবার জন্য, অথবা সামাজিকতা বজায় রাখার জন্য কখনো কখনো করছে। তো এরা হচ্ছে মুনাফিক মুসলিম। এরা হচ্ছে কি? মুনাফিক মুসলিম। এদের ব্যাপারে খুব ভয়ঙ্কর এবং খুব জটিলতা রয়েছে। যারা হচ্ছে অন্তরে ঈমান বুঝে না, অন্তরে ঈমানের জায়গা দেয়নি, অন্তরে ঈমানের সাথে মহব্বত নেই বা সন্তুষ্ট নেই, অথচ মাঝে মাঝে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, এরা হচ্ছে মুনাফিক মুসলিম। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। মুনাফিকদের দুটি ভাগ আছে, একটা হচ্ছে আকীদাগত মুনাফিক, আমলগত মুনাফিক। যদি আকীদাগত হয় তাহলে সবচেয়ে নিচে জাহান্নামে থাকবে। যাই হোক, তাহলে যেমন কোরআনে সূরা মুনাফিকটা পুরো পড়লে বুঝতে পারবেন, মুনাফিকদের যে লিডার ছিল উবাই ইবনে সুলুল, সে মদিনাতে মসজিদে এসে জুমার দিনে বলতো, ইন্নাকা রাসূলুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহ বলছে, ইন্নাহুম লাকাযিবুন, এরা সবাই মিথ্যুক। এই মুনাফিকরা, আল্লাহ বহুবচন এসেছে, এরা সবাই মিথ্যুক, এদের অন্তরে ঈমান নেই। অথচ মদিনার মসজিদ তারা নামাজ পড়তো, অথচ সেই মুনাফিকের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামা খুলে মুনাফিক উবাই ইবনে সুলুল তার যে কি বলে কাফন হিসাবে দিলেন। তার বেটা আব্দুল্লাহ খুব পরেশগার সাহাবী ছিলেন, খুব দিনদার, এবং বললেন আপনি আব্বার প্রতি একটু দয়া করেন, আপনি তো জানেন বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, এবং জানাজা পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা টানছিলেন যে আপনি কেন জানাজা পড়ছেন, এরা তো জাহান্নামে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন সূরা মুনাফিকে এবং সূরা তাওবাতে। আল্লাহ বলেছেন আপনি যদি 70 বারও মাফ চান আমি মাফ করব না, তো আমাকে যতক্ষণ ইখতিয়ার দেওয়া আছে ততক্ষণ আমি মাফ চাইবো। আর এই জানাজার পরেই আল্লাহ রাব্বুল আলামিন লা তুসাল্লি আলা হাদি সূরা তাওবার আয়াত অবতীর্ণ করলেন, যার কারো জানাজা পড়া হবে না। ওয়ালা তাকুমু আলা কবরিহি, কারো কবরের কাছে দাঁড়ানো হবে না, পুরোপুরি নিষেধ হয়ে গেল মুনাফিকদের ব্যাপারে। তো মুনাফিক যারা আকীদাগত মুনাফিক, তারা চিরদিন জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জান্নাতে যাবে না। তাহলে শুধু মুখে যদি মুসলিম বলে, অন্তর যদি ঠিক না থাকে আর কাজ যদি না করে আর মাঝে মাঝে দেখাবার জন্য করছে, তারা হচ্ছে মুনাফিক মুসলিম হবে, তারাও জান্নাতে যেতে পারবে না। এবার আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আকীদার কথা, ঈমানের কথা যেনারা বলেছেন যে অন্তর ঠিক থাকতে হবে, মুখও ঠিক থাকতে হবে, এবং কাজে কর্মেও ঠিক হতে হবে। কি করতে হবে? কাজে কর্মে তাকে ফরজিয়াত যথাসাধ্যভাবে আদায় করতে হবে। তারাই হচ্ছে সঠিক মুসলিম। আর তাদের 3 ভাগে বিভক্ত। এই সঠিক মুসলিমরা 3 ভাগে বিভক্ত হতে পারে। আকীদা ঠিক আছে, 3 ভাগে বিভক্ত। এক শ্রেণীকে বলা হয় মুসলিম, দ্বিতীয় শ্রেণীকে বলা হয় মুমিন, তৃতীয় শ্রেণীকে বলা হয় মুহসিন। কি বলা হয়? মুহসিন বলা হয়। মুসলিম হচ্ছে যাদের ঈমান আকীদা সব ঠিক আছে, ঈমান আকীদা ঠিক সব ঠিক আছে, এবং ওই ঈমান আকীদা কি সব ঠিক আছে না ভুল আছে, ওই যে ফিরকাগুলো আছে না, সব ঈমানের সংজ্ঞা দিয়েছে, ওগুলা ব্ল্যাক বোর্ডে পড়ে লিখে বুঝাইলে বুঝতে পারবেন যে কিসের লেগে তারা ডিসবেন্স হয়ে গেছে, তারা বাতিল ফিরকা কেন হয়েছে, সেগুলো বুঝাইলে বুঝতে পারবেন। তো যাই হোক, যে বোঝা যায় এখান থেকে 3 ভাগে বিভক্ত। মুসলিম তাদেরকে বলা হয় যাদের ঈমান আকীদা ঠিক আছে কিন্তু বড় বড় গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ব্যভিচার করেছে, আবার এদিকে ফরজগুলো আদায় করেছে, হালাল মনে করে করেনি, হারাম মনে করে করেছে। বুঝলেন? হারাম মনে করে করেছে। একজন লোক একটা কাবিরা গুনাহকে হালাল মনে করা আর হারাম মনে করা আসমান জমিন ফারাক আছে। একটা লোক ধরেন চুরি করে না,
অথবা সুদ খায় না কিন্তু হালাল মনে করে, ওর ইমান থাকবে না? হালাল মনে করে ওর ইমান থাকবে না। একজন লোক সুদ খায়, হারাম মনে করে খায়, ও কাবিরা গুনাহ অধিকারী হবে, কোনো না কোনোদিন জান্নাতে একদিন যাবেই, শাস্তি পাওয়ার পরে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে, আল্লাহ রাব্বুল আলামিন মাশিয়াতে, আল্লাহ যেভাবে চাইবে সেইভাবে তাকে একদিন জান্নাত যাবে। কিন্তু হালাল যদি মনে করে তাহলে কোনোদিনই জান্নাত যাবে না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিন শ্রেণীর মুসলিম তাদেরকে বলা হয় যাদের ঈমান রয়েছে কিন্তু বড় বড় কাবিরা গুনাহ আছে, তারা হচ্ছে মুসলিম। তারা বিচারে চারা পরে আল্লাহর ইখতিয়ারে, আল্লাহ চাইলে হাসরের ময়দানে শাস্তি দেওয়ার পর জান্নাত দিতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি না দিয়ে বিচার করে জান্নাতে দিতে পারে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুমিন। মুমিন তাদেরকে বলা হয় যাদের ঈমান সব ঠিক আছে কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। কি হয়? মানুষ হিসেবে মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর তওবা করে তাদের সম্মানকে আরো বৃদ্ধি করলেন, এরা হচ্ছে মুমিন। এরা হচ্ছে কি? মুমিন। তৃতীয় শ্রেণী হচ্ছে যাদেরকে মুহসিন বলা হয়, যারা বিনা হিসাবে জান্নাত যাবে, যাদেরকে মুহসিন বলা হয়। তাদের ঈমান এতই পুখতা, এতই মজবুত যে সাবিকুনা বিল খায়রাত, সব সময় তারা ভালো কাজে অগ্রগামী, তারা হচ্ছে মুহসিন। তাদের ইবাদত করার সময়, জিবরিলের হাদিস থেকে বোঝা যাচ্ছে যেটা, ইবাদত করার সময় তাদের এরকম একটা মানসিকতা তৈরি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে পাচ্ছে, এরকম একটা ফিলিংস, এরকম একটা অবস্থা তৈরি যাদের হবে, তারা বিনা হিসাবে জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় এই কথা বলেছেন, মিনহুম যালিমুন, তাদের মধ্যে কেউ কেউ জালিম, ওয়ামিনহুম মুক্তাসিদুন, আর কেউ কেউ মধ্যপথ অবলম্বনকারী, ওয়ামিনহুম সাবিকুনা বিল খায়রাত, আর কেউ কেউ ভালো কাজে অগ্রগামী। তাহলে এরকম মানসিকতা যদি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন, তাহলে তারা কি হবে? বিনা হিসাবে জান্নাত যাবে। কি হবে? বিনা হিসাবে জান্নাত যাবে। যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন এবং সহিহ মুসলিম, আবু দাউদে এই হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রাব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, যাদের কোনো হিসাব হবে না, কোনো আযাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাত যাবে। যাদের এইরকম বৈশিষ্ট্য আছে, ঈমান একবার পুখতা মজবুত, খুব স্বচ্ছ ঈমান, যাদের ঈমানে কোন রকম ভাবে গোলমাল নেই, তারা বিনা হিসাবে জান্নাত যাবে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, এই কথা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ঘরে ঢুকে গেলেন। আর সাহাবায়ে কেরামরা আলোচনা করতে লাগলেন, বললেন যারা মুহাজির তারাই হয়তো জান্নাত যাবে এই বিনা হিসাবে। কেউ কেউ বললেন যারা ইসলামে জন্মগ্রহণ করছে, এরা কোনোদিনই মুশরিক ছিল না, মানে একবারে মুসলিমদের ঘরেই করেছে। আবার কেউ কেউ বলতে লাগলেন, বিভিন্ন মন্তব্য করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আলোচনা করছিলে তোমরা? বললে এই আলোচনা করছিলাম। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই বিনা হিসাবে জান্নাত যাবে, ওয়ালা ইয়াস্তারকুন, যারা কি করে? ঝাড়ফুঁক করে না। কি করে না? ঝাড়ফুঁক অন্য জনের কাছ থেকে করে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কুলক্ষণ নেয় না। কি হয়? কুলক্ষণ নেয় না। কুলক্ষণ বলতে গেলে যেমন ধরেন সচরাচর যদি আপনারা দেখতে পান, যেহেতু আমরা এমন দেশে বসবাস করি যেখানকার আকীদা, ঈমান শুধু শিরকে ভরপুর। মুসলিমদের, অমুসলিমদের তো আছে মক্কার মুশরিকদের তো রয়েছেই এদেশে, মুসলিমদের আছে, হুজুরদেরও আছে, হুজুরদেরও আছে। সেই দেশে যেহেতু আমরা বসবাস করছি, আর যেখানে বসবাস করবে তার তো প্রভাব পড়বেই, তার তো আসার পড়বেই, স্বাভাবিক একটা নিয়ম। যেমন গাড়ি যখন চালায়, বিড়াল গেলে দাঁড়িয়ে যায়, দেখেছেন আপনারা, যেহেতু হিন্দুরা আপনাদের দেশে করে, আমাদের দেশে সবাই করে, হিন্দুরা করে এবং মুসলিমরাও করে। তো এটা হচ্ছে এতটাই জন বলছে, এটা কুলক্ষণ নেওয়া। অথবা বাড়ি থেকে বাইরে হলো, মুচির মুখ দেখলো বলে, এই তোর মুখ দেখলাম বলে আজকে আমার সব গোলমাল হয়ে গেল, এটা হচ্ছে কুলক্ষণ। আর কি হবে? তারা ওষুধ খাবে না। ওয়ালা ইয়াতাওয়াক্কালু আল্লাহ, আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা করবে। ওষুধ খাওয়া যায় আছে, ঝাড়ফুঁক নেওয়া যায় আছে, কিন্তু কুলক্ষণ নেওয়াটা হারাম। ওই দুটো জায়েজ আছে, কিন্তু এই বিনা হিসাবে যারা জান্নাত যাবে তারা হচ্ছে তাদের আল্লাহর উপর পুরোপুরি ভরসা। যদিও সহিহ মুসলিম হাদিসে রয়েছে ওষুধ খাওয়া জায়েজ আছে, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, খেতে বলেছেন, কোনো অসুবিধা নেই, কোনো পাপও হবে না। ঝাড়ফুঁক নেওয়াও জায়েজ আছে, ঠিক আছে। আল্লাহ রাসূল নিজেও ঝাড়ফুঁক নিজের করেছেন, আর নিজে ঝাড়ফুঁক নিজে করা ওই হাদিসের বিরোধী হয় না। নিজে নিজে ঝাড়ফুঁক করলে নিজে এটা ওই হাদিসের বিরুদ্ধে যায় না। অন্যর কাছে ঝাড়ফুঁক চাওয়ার ব্যাপারটা বলা হয়েছে কেন? কথা বুঝতে পারলেন? তাহলে বিনা হিসাবে জান্নাত তারাই যাবে যাদের ঈমান হচ্ছে খুব পুখতা এবং মজবুত, যারা ঈমানকে ভালো করে বুঝেছেন। তাহলে ঈমানের অর্থ আপনাকে ভালো করে বুঝতে হবে। চলেন আগেকার হাদিসটা চলেন, যেটা বলেছি যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শাখা। কি আছে? সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে না। কথা বুঝতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিছু শর্ত আছে, 7টি শর্ত আছে। কটি? 7টি শর্ত আছে। সেই শর্ত
আলোচনা দরকার আছে, তবে বুঝতে পারেন 7টি শর্ত আছে। শর্ত যদি পূর্ণ হয় তবে লা ইলাহার দাবি পূর্ণ হবে। এবং লা ইলাহার কিছু দাবি আছে, লা ইলাহার কি অর্থ কি বলছে সেগুলো বুঝতে হবে, সেগুলো ভালোবাসা থাকতে হবে, তারপর যে সন্তুষ্ট থাকতে হবে, তবে লা ইলাহা পড়লে কি হবে, জান্নাত যাবে। আর সেই জন্য ইমাম বুখারী কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছে আর কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছে। কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছে আর কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছেন। আর বলতে চেয়েছেন যে তার জীবন আকীদা দিয়ে শুরু হবে আর আকীদা দিয়ে শেষ হবে, সে লোকটা জান্নাত যাবে। আর ভিতরে যত মাসাইল নিয়েছে সবগুলাই হচ্ছে ঈমানের মধ্যে, এই কথা ইমাম বুখারী বোঝাতে চাইছেন। তবে বুখারী যে সে পড়াতে পারে না, ঠিক আছে, শুধু বুখারীর মানে করে দিলে যথেষ্ট হয় না। ইমাম বুখারী যে বলতে চেয়েছেন এটা খুব কঠিন কাজ। সেরকম উপযুক্ত শায়েখের প্রচুর অভাব পশ্চিমবাংলায়, হাতে গোনা দুই একটা পাওয়াও খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করুন এবং আমাদের উপযুক্ত আলেম দিন। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে 3য় নম্বরে হচ্ছে হায়া বলেছেন। হায়া হচ্ছে ইমানের অঙ্গ। তো হায়াটা কোথায়? অন্তরের সাথে সম্পর্ক আছে, ভিতরের সাথে সম্পর্ক আছে, বাইরের সাথে সম্পর্ক আছে। আর এর ব্যাপারে তিনি যেটা হাদিস আছে, সে হাদিস বলতে গেলে টাইম লাগবে। হায়া কাকে বলে? তো হায়াটা যেটাতে আছে, ভিতরের সাথে সম্পর্ক আছে, বাইরের সম্পর্ক আছে। ভিতরে যদি তার মানসিকতা তৈরি হয় লজ্জা করা, তবে বাইরে তার প্রভাব পড়বে। তো ওই হাদিসে সবটাই নিয়ে আসা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছে 70 চাইতে বেশি শাখা, সেখানে কর্মকেও বোঝানো হয়েছে, ভিতরকেও বোঝানো হয়েছে, সবকে মিলে বোঝানো হয়েছে ঈমান। কারণ হচ্ছে আমরা যে দেশে বসবাস করছি এখানে যেহেতু মাযহাবী অন্তরালে ইসলাম ঘেরা রয়েছে, সেই জন্য মানে এখানে কিছু করে, কথা বুঝতে পেরেছেন? শুধু তারা বিশ্বাস করে আর বিভিন্ন মানে করে, সেই জন্য ফিরকাগুলো হয়ে গেছে। সেই জন্য আমি কথাটা একটু ঘুরিয়ে বললাম, ভালো করে বোঝানোর চেষ্টা করলাম যে ঈমান সবকে বলা হয়। কি হয়? ঈমানকে সবকে বলা হয়। এবার চলেন, অর্থ হলো ঈমানের স্বাদ। সব জিনিসের স্বাদ আছে, কি আছে? সব জিনিসের টেস্ট আছে। টেস্ট যদি না পাই তাহলে সেই লোককে টিকিয়ে রাখা যাবে না। দুদিন আবেগে আসবে অথবা অন্ধত্বে আসবে, দিয়ে আবার কি হবে, যেমন পানির ঢেউ আসে আবার চলে যায়, সেইভাবে চলে যাবে। যে কোনো বিষয় মতবাদ যদি সত্যিকারে না বুঝতে পারে, তার অন্তরের অন্তঃস্থলে যদি না ঢোকে, তাহলে তাকে কিন্তু টিকিয়ে রাখা যাবে না। যে কোনো মতবাদ, সেটা আপনার সেকুলারবাদী মতবাদ হোক বা ধর্মীয় মতবাদ হোক বা সামাজিক যে সমস্ত মতবাদ আছে, যদি সে না বুঝে আর অন্তরে যদি জায়গা না দিতে পারে, তাহলে সে টেস্টেও পাবে না, আর সে কি হবে, সেখানে টিকে থাকতে পারবে না। আর সবকিছুর একটা টেস্ট বা মজা আছে। এই যে মানুষ এত মেহনত করছে, ছেলেরা তো অনেকে ভাত দেয় না, বুড়ো হয়ে গেলে কি করে, বাপ মাকে গুরুত্ব দেয় না, দেখতেও চায় না। তারপরেও এত মেহনত এত পরিশ্রম কেন করে? সংসারে তো টেস্ট আছে কিনা? তাহলে কিন্তু করছে। রাজনীতিতে এত ঝোট ঝামেলা, এত সমস্যা, তারপরে তো রাজনীতি মানে ছুটে চলে যাচ্ছে একবারে, যাচ্ছে কি যাচ্ছে না? তার একটা টেস্ট আছে। তো টেস্ট যদি না বুঝতে পারে, তাহলে ঈমানে টিকিয়ে রাখা খুব কঠিন। যেমন উদাহরণ কিছু পেশ করবো, আগে হাদিসটা পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পেশ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা কামিল ঈমান, যে ব্যক্তির ভিতরে 3টি বৈশিষ্ট্য থাকবে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের টেস্ট পাবে। 1 নম্বর হচ্ছে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সন্তুষ্ট থাকা। বুঝতে পারলেন মনে হয়? সহজে মানেটা বুঝতে পারলেন। একটু ব্যাখ্যা করে ভালো করে বুঝেন। এটা সবাই হাদিসটা পড়ে আর সবাই বলেও হাদিসটা। আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সন্তুষ্ট থাকা। রব কাকে বলে আগে ভালো করে বুঝুন। রব হচ্ছেন তিনি যার ভিতরে 3টি বৈশিষ্ট্য আছে। যিনি হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ খালেক, সৃষ্টিকর্তা। যিনি হচ্ছেন মালিক। তিনি হচ্ছেন মুদাব্বির, মানে আপনার সবকিছুর নিয়ন্ত্রণকারী, আপনার বিধানদাতা, আইনদাতা, আপনার জীবন পরিচালনা করা। এইটা মেনে যদি সন্তুষ্ট থাকেন তাহলে ঈমান টেস্ট হবে। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানার অর্থ হচ্ছে 3টি জিনিসের স্বীকৃতি দিতে হবে আপনাকে, সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট কাকে বলে জানেন তো? সংসার তো করছেন, যারা সংসার করছেন তারা জানেন যে বউ কিসে সন্তুষ্ট হয়, সবাই জানে। কি করলে সন্তুষ্ট হবে, ওরকম ভাবে বউ জানে যে স্বামী কিসে সন্তুষ্ট হবে। আবার চোর ডাকাতও জানে যে মেজবাবু আর বড়বাবু কি করে সন্তুষ্ট করতে হয়। প্রশাসনও জানে যে মানুষ কি করে কথা বলে, বক্তারা জানে যে শ্রোতা কি করে থামাতে হয়। তো সন্তুষ্ট কাকে বলে, এটা হচ্ছে অনুভূতির একটা বিষয়, আপনারা অনুভব করছেন ইনশাআল্লাহ। তো সন্তুষ্ট থাকা, রাজি থাকা, এর ব্যাপারে ইমাম আল্লামা নববী বলেছেন ওয়াক্তাফাই, সেটাকে ওয়ায়াকফি, সেটাকে যথেষ্ট মনে করা, সেটাকে যথেষ্ট মনে করে। লা ইয়াতলুবু গায়রা, অন্য কিছু চাইবে না, এটাকে বলা হয় সন্তুষ্ট। কথা বুঝেছেন? সহিহ বুখারী, সহিহ মুসলিমের যিনি আরবি ভাষ্যকার আল্লামা নববী, তিনি এর ব্যাখ্যা এটুকু দিয়েছেন
যে বলেছেন সেটাকে যথেষ্ট মনে করা, অন্য কিছু না চাওয়া। স্ত্রী যদি স্বামীর প্রতি ভালোবাসা থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে অন্য তার সাথে সম্পর্ক করবে না। ওরকম ভাবে স্বামীর ব্যাপারটা তাই। তো এখানে রাজির মানে করতে গিয়ে মানিটা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট মনে করা, অন্য কোনো না চাওয়া। তো তিনটি বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে সন্তুষ্ট থাকা। রব হতে গেলে যিনি আপনার খালেক, তিনি আপনার মালিক, তিনি আপনার বিধানদাতা, মাথা থেকে পা পর্যন্ত বিধান দেবে যিনি, যার অধিকার রাখে, এতে আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে ইমানের টেস্ট পাবেন। যদি রাজি থাকেন তাহলে টেস্ট পাবেন। 2 নম্বর হচ্ছে ইসলামী দিন না, ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকা। ইসলামের দুটি দিক আছে, একটা হচ্ছে আকীদাগত দিক, আর একটা হচ্ছে লেনদেনগত দিক। এখানে যে সমস্ত নিয়মাবলী রয়েছে, সেই সমস্ত দিন, সেই সমস্ত নিয়মকানুনকে মেনে সন্তুষ্ট থাকা। সব ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা কিছু আছে, আপনি অপারগ হলেও কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তাতে সন্তুষ্ট থাকা। চালানো যাবে না এই দেশে, বা এখানে আমার জীবনে চলবে না, এরকম যদি বলা হয় তাহলে অসন্তুষ্ট হবেন। সন্তুষ্ট থাকা, প্রথমত আপনাকে এই আকীদা ধারণ করতে হবে যে আমি এতে সন্তুষ্ট। তাহলে দিনকে মেনে সন্তুষ্ট থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোন দিন যারা চাইবে, ফালা ইউকবালু মিনহু, আখিরাতে তাদের কিছু কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। কি আছে? পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য দিন মেনে সন্তুষ্ট থাকা। 3 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকা। 3 নম্বর হচ্ছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকার মানে কি জানেন? এর বিশেষজ্ঞরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে কুল্লু মাহবুবিন আহাব্বা ইলাইহি, সমস্ত প্রিয়র চাইতে, পৃথিবীতে যত কিছু ভালোবাসেন আল্লাহর পরে, সমস্ত প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, বাবা মা, আত্মীয় স্বজন, দেশ, তারপরে ধন সম্পদ, সবথেকে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে ইমানের টেস্ট হবে। কি হবে? তবে ইমানের টেস্ট হবে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার ইতাআত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করতেন তা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে সন্তুষ্ট থাকা। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি ঈমান নিয়ে আসেন। কথা বুঝতে পারলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানার অর্থ হচ্ছে, ভালো করে বুঝুন এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে রাসূল বলে মানার অর্থ মানে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর ব্যাপারে, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আব্দুর রহমান মানে কি বলে আলে শেখ, মানে মোহাম্মদ আব্দুল্লাহ হবেন নাতি হচ্ছে আব্দুর রহমান বিন হাসান বিন আলে শেখ, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে 500-600 পৃষ্ঠার বই লিখেছে। শুধু আশহাদুর উপরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উপরে 600 পৃষ্ঠার আরবিতে বই লিখেছে, আর অন্যান্য বিশ্বগ্রন্থে বহু বই লিখেছে। আর আশহাদু আন্নার ব্যাপারে সংক্ষিপ্ত কথা, এই 3টি কথা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে আপনার যত কিছু পছন্দ নিজে নিয়ে এসে সবচেয়ে বেশি পছন্দ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 নম্বর হচ্ছে তিনি যা বলেছেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে, তা মানতে হবে এবং বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তিনি যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনতে হবে। তাহলে ঈমানের টেস্টে বা মজা পাবেন, না হলে ঈমানের টেস্ট পাবেন না। তাহলে কি হবে জানেন তো পরিস্থিতি? যেমন দেখবেন রমজান মাসে প্রচুর লোক, যেমন জুমার দিনে প্রচুর লোক, আর বাকি টাইমে ফরজ নামাজ পড়ে না, বেনামাজি সব। কেন? ওরা ঈমান বুঝতে পারেনি, ওরা ঈমান জানলে, ঈমান সম্পর্কে অজ্ঞ, ঈমান সম্পর্কে জাহালাত আছে ওদের। ওরা শুধু আসছে সামাজিকতা বজায় রাখার জন্য, অথবা আবেগে চলে আসছে। আল্লাহকে চিনিনি, বুঝিনি, সেই জন্য এই সমস্যাগুলো। বুঝেছিলেন কে? ফিরাউনের স্ত্রী, বুঝেছিলেন কে? ফিরাউনের দাসী, বুঝেছিলেন কে? বিলাল, বুঝেছিলেন কে? খাব্বাব, বুঝেছিলেন কে? খোবাইব, বুঝেছিলেন কে? আপনার ইয়ামান দেশের যে বাদশাহ সুমামা বিন উসাল, বুঝেছিলেন, বুঝেই ঈমান নিয়ে এসেছিলেন। তারপরে তাদের অন্তরের সাথে ঈমান যখন পানি আর চিনি আর পানি যখন এক জায়গায় হলে মিশে যায়, এইভাবে যখন মিশে যাবে আপনার অন্তরের অন্তঃস্থলে, যখন ঈমান ঢুকে যাবে, তখন আপনার কাছে কি হবে? তখন আপনি ঈমানের টেস্ট পাবেন এবং মজা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে হাদিসটা সহিহ বুখারীতে লম্বা চড়া, প্রথমে এসেছে বাবু বাদি লোহিতে আয়েশা থেকে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠাচ্ছিলেন কাইসার এবং কিসরাতে, তো হেরাকলস বাদশাকে যখন চিঠি পাঠালেন,
তো তিনি আরবি জানতেন না। তো আবু সুফিয়ান সেখানে ছিলেন, তো 9টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন, হাল সুখতাতান আন দীনিহি, তার দিন থেকে কেউ কি মুরতাদ হয়ে যাচ্ছে, দিন কবুল করার পর কি অসন্তুষ্ট হয়েছে? বলছেন না। লাস্টের প্রশ্নটা ছিল, বলেছিলেন বাদশা বলেছিলেন যে কাযালিকাল ঈমান, ঈমান ঠিক এরকম, ইযা বাশাশাতাল কুলুব, যখন মানুষের অন্তরে অন্তঃস্থলে ঢুকে যায়, লা ইয়াসখাতু আবাদান, কখনোই অসন্তুষ্ট হয় না, কখনো দিনের ব্যাপারে অসন্তুষ্ট হবে না। এটাই শেষ কথা তিনি বলেছিলেন, শেষ প্রশ্ন শেষ উত্তর বলেছিলেন। আর হাদিস এটাই বোঝা যাচ্ছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, অন্তরে অন্তঃস্থলে যখন ঈমান ঢুকে যাবে তখন কি হবে, আপনার কাছে ঈমান পছন্দনীয় হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলা আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছে, লাউ ইউতিকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, তোমাদের সবাই কথা যদি মেনে নেয় তো তোমরা সমস্যার মধ্যে পড়ে যাবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছে। কি করেছেন? আল্লাহ তোমাদের কাছে ঈমান পছন্দনীয় করে দিয়েছে। ওয়া কাররাহা ইলাইকুম কুফরা, কুফরিকে অপছন্দনীয় করে দিয়েছে। ওয়াল ফুসুকা, এবং গুনাহ করাকে। ওয়াল ইসয়ান, এবং অবাধ্য হওয়াকে। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে সঠিক পথের পথিক। আর এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইকাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার কাছে ঈমান পছন্দ করে দাও। ওয়া যায়্যিন কুলুবানা, আমার অন্তরে কি করো, যেমন এই রং করা হয়েছে এইভাবে ঈমান যে আমার অন্তরকে মুজাইয়িন চাকচিক্য করে দাও। ওয়া কাররিহ ইলাইকুল কুফরা, আমার কাছে কুফরি অপছন্দনীয় করে দাও, গুনাহকে আমার কাছে অপছন্দনীয় করে দাও, আমার কাছে অবাধ্যকে অপছন্দনীয় করে দাও। তাহলে ঈমান যখন অন্তঃস্থলে ঢুকবে তখন কখনোই অসন্তুষ্ট হবে না। আর যে আগে হাদিসটা বলেছে 3টি বৈশিষ্ট্য, আর এই 3টি প্রশ্ন কি করা হবে, কবরে করা হবে। কি করা হয়, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই 3টি প্রশ্ন করা হবে। আর এই 3টির প্রশ্ন তারাই উত্তর দিতে পারবে যাদের সঠিক ঈমান। মুনাফিকরাও পারবে না, কাফেররাও পারবে না, এবং সন্দিহানরাও পারবে না। তারা কি বলবে জানেন, হা হালাযী আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে যা বলেছিল তাই বলেছিলাম, লোকে যা বলেছিল তাই বলেছিলাম, লোকে যা করেছিল তাই করেছিলাম। তখন কি হবে, দুইজন ফেরেশতা, অন্ধ কানা ফেরেশতা খাড়া হয়ে যাবে আর মারতে শুরু করবে। আর যখনই একজন ইমানদার, স্বচ্ছ ইমানদার মানুষ, সে বলবে ঠিক ঠিক যখন উত্তর দেবে, নাম কানা মিন আরুস, তুমি নতুন বরের মতন ঘুমিয়ে যাও, তোমাকে কখনোই জাগানো হবে না, কখনোই জাগানো হবে না। মুসলিম সমাজে মুনাফিকরা বসবাস করত, সন্দিহানরাও মুসলিম সমাজে বসবাস করত, কাফেররাও কি মুসলিমদের পাশাপাশি বসবাস করত, একই বংশের মানুষ। তারা এসব কোরআন অবতীর্ণ হওয়া দেখেছে, তারপরে তারা উত্তর দিতে পারবে না। তারা আরবের মানুষ, এই যে মুনাফিকরা তারা তো আরব মানুষ, আরবি জানতো, কোরআন অবতীর্ণ তাও পারবে না। কেন পারবেন না? সন্দেহ ছিল। সন্দেহ হচ্ছে বড় একটা অসুখ। যদি স্বামী স্ত্রীর সন্দেহ হতে বড় সমস্যা লেগে যায়, সন্দেহ হচ্ছে বড় একটা অসুখ। আর এই সন্দেহানের জন্যই মুনাফিকরা তারা ঈমানের টেস্ট পায় না, ইবাদত মাঝে মাঝে করে, মাঝে মাঝে ছাড়ে, আর কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মাঝে মাঝে মানে, মাঝে মাঝে ছাড়ে। তো কবরে আপনার ওই 3টি প্রশ্নই হবে। এই 3টি জিনিস যদি ভালো করে বুঝেন তাহলে ইবাদত আপনার কাজে লাগবে। আর যদি এই 3টি জিনিস যদি ভালো করে না বুঝেন, ঈমান আকীদা যদি ভালো করে না বুঝেন, না জানেন, তার প্রতি যদি সন্তুষ্ট না থাকেন, যত আমল করবেন সব নিষ্ফল হয়ে যাবে। যেমন ধরেন খালুই যদি মাছ যদি খালুই রাখে, সেটা যদি তলা দিকটা ফুটো থাকে তাহলে সব পড়ে যাবে। ভিত যদি দুর্বল থাকে, বিল্ডিং করলেই ঘর পড়ে যাবে। ওরকম ভাবে আকীদা, ঈমান আর তাওহীদ যদি মজবুত না থাকে, যত কিছু জীবনে করবেন সব ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমান বুঝার তৌফিক দান করো, ঈমানী জীবন যাপন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানী সমাজ করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমান নিয়ে মরার তুমি তৌফিক দান করো। হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমরা দ্বীন এবং দুনিয়ার দুটোকেই যেন ঠিক রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা